আচ্ছা, আজ আমাদের জন্য কি রান্না করা হবে? আজ তোমাদের জন্য রান্না করব গরুর ভুঁড়ি ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই আজকের মজার একটা খাবার, গরুর ভুঁড়ি ভাজার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। রান্না করতে প্রথমে কি করতে হবে সেগুলো একটু বলে দাও বন্ধুদেরকে। প্রথমে আমি একটা প্যানে 150 গ্রামের মতো তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কিছু আস্ত মশলা, দিয়ে দেব 3 থেকে 4টা তেজপাতা, 3 থেকে 4 টুকরা দারচিনি, 7 থেকে 8টা লং ও 7 থেকে 8টা এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন মশলা থেকে একটা স্মেল বের হয়ে আসবে তখন দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরা বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু পানি। ভালোভাবে মশলাটাকে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি। গরম পানিটা দেওয়াতে ভুঁড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে কি করা যাবে না? করা যাবে, কিন্তু গরম পানি দিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই গরম পানিটাই দিচ্ছি। 40 থেকে 45 মিনিট সময় নিয়ে ভুঁড়িটাকে রান্না করে নেব। মোট কথা, যতক্ষণ না ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। হয়ে গেল নাকি? না, হয় নাই। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলা থেকে ভুঁড়িটাকে নামিয়ে নেব। এখন কি করা হবে? এখন এটাকে আবার ভাজবো। এর জন্য দিয়ে দিলাম প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে হালকা নরম করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। দিয়ে দেব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া,
রান্না করে রাখা বুড়িটাকে ঢেলে দেব, ভালোভাবে বুড়িটাকে ভেজে নেব। এখানে কতক্ষণ সময় লাগতে পারে? 10 মিনিটের মতো সময় লাগবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যাবে, বুড়িটা কালো হয়ে যাবে। হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেছে। নাকি আরো সময় নেবে? না, হয়ে গেছে। আরো শুকনো শুকনো করা যাবে না? ভাজা ভাজা তো হয়ে গেছে, আর শুকনা করবো কেন? বুড়িটা আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। এখন বুড়িটাকে আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে নেব। ব্যাস, তার মানে হয়ে গেল আমাদের ভুড়ি ভাজা। হ্যাঁ, হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।